Dear viewers, welcome back to Sujogori Vidyaniketan. Hope we all are fit and fine both physically and mentally. Today we will learn, we will practice what we have learned our previous classes. বন্ধুরা আমরা আজকে আলোচনা করব আমাদের পূর্বের ক্লাসগুলোতে যা করছি সেগুলো নিয়ে আমরা দেখব আসলে আমরা কতটুকু শিখতে পারছি, অরিজিনালি কি আমরা শিখছি না শিখি নেই। আমরা আজকের ক্লাসের মাধ্যমে নিজেকে মূল্যায়ন করতে পারবো আমরা আসলে কতটুকু শিখছি। তো বন্ধুরা আমরা আজকে কথা বলবো না, আমরা দেখি আজকে কিন্তু আমার চেয়ে তোমাদের কাজ বেশি। তোমরা অবশ্যই আগে কি করবা, নিজে নিজে থিঙ্ক করবা। এই প্রথমে তোমরা স্ক্রিনশট দিয়ে কি করবা, স্ক্রিনশট দিয়ে অবশ্যই এই প্র্যাকটিসগুলো নিজে খাতায় করার চেষ্টা করবা। তারপর দেখবা যে আমি যে উত্তরগুলো বলে দিলাম তোমাদের সঙ্গে মিলছে কিনা। যদি নিজে নিজে পেরে থাকো তাহলে বুঝে নিবা যে তোমরা শিখে গেছো। আর যদি মনে করো যে না আমি পারতেছি না তাহলে বুঝে নিবা এখনও ঘাটতি আছে এবং পূর্বের ক্লাসগুলো তোমাদেরকে দেখতে হবে। যাই হোক দেখা যাক আমরা কী করতেছি। আমরা সবাই জানি আমরা ট্যাগ করতেছি, তো ট্যাগের বেসিকগুলো আমরা অলরেডি শিখে ফেলছি। আজকে ওই বেসিকের মধ্যে থেকে আমরা কী করবো, প্র্যাকটিস করবো। তো বন্ধুরা আমি আগেই বলছি ট্যাগ মানেই সাবজেক্ট এবং ভার্বের খেলা, তো বি সিরিয়াস। ওকে, প্রথম কোয়েশ্চেন দেখো, প্রথম কোয়েশ্চেন কী দেওয়া আছে, ইটস ওয়ান্ডারফুল, ইটের পরে কমা এস, ওয়ান্ডারফুল। দ্বিতীয় লাইনে দেখো ইটস বিউটি চার্মড মি। দুটোর মধ্যে পার্থক্য কী বন্ধুরা, উই হ্যাভ টু ফাইন্ড আউট অ্যাট ফার্স্ট হোয়াট আর দ্য ডিফারেন্সেস। কথা থেকে এই দুটো সেন্টেন্স থেকে তাহলে আমাদেরকে খুঁজতে হবে এই দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্য কী আছে। দেখো এখানে উপরে অ্যাপোস্ট্রফি এস আছে, এই অ্যাপোস্ট্রফি এস যদি থাকে তাহলে বুঝে নিবা ইটের পরে এটা ইজ। তবে ইটের পরে অবশ্যই এস থাকলে যে সবসময় ইজ হবে সেটা সবসময় কিন্তু হবে না বন্ধুরা। এটা আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই আমরা দেখে নেব। তোমরা আমার সঙ্গে রেগুলারলি থাকো, আমার সঙ্গে আমার পাশে থাকো, নিশ্চিত থাকো, তোমরা সব কিছু আস্তে আস্তে ধীরে ধীরে জানতে পারবা। তো দেখো আমরা প্রথমে কি দেখবো, প্রথমে কি দেওয়া আছে অ্যাপোস্ট্রফি এসের পরে এস। তাহলে এই অ্যাপোস্ট্রফি এসের পরে যদি এস থাকে কখনো কখনো ইজ হয়, কখনো কখনো হ্যাজ হয়, কখন ইজ কখন হ্যাজ এই ক্লাসে পরের ক্লাসে তোমরা অবশ্যই পাবা। আজকে এইখানে কি হবে দেখো এইখানে আমি একটু বলে দিই, ইটের পরে যদি অ্যাপোস্ট্রফি এস থাকে তাহলে ইজ ধরে নিবা, যদি পরবর্তীতে ভার্ব প্লাস আইএনজি না থাকে। দেখো ভার্ব প্লাস আইএনজি আছে নাই, তার মানে এটা ইজ। তো ইটস ওয়ান্ডারফুল যদি এই সেন্টেন্সের মধ্যে দেখো আমাদেরকে ইয়া করতে হলে কী করতে হবে, প্রথমে একটা কমা দিতে হবে, দেওয়াই আছে। তো প্রথমে একটা কমা দিতে হবে, দেওয়ার পরে আমাকে খুঁজতে হবে এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্টটাকে। বন্ধুরা তাহলে সাবজেক্টটাকে দেখো, সাবজেক্টটা এই সেন্টেন্সের মধ্যে অবশ্যই ইট, তাহলে অবশ্যই আমরা ইটকেই রাখবো। এখন দেখো এখানে কি আছে, ইজ আছে, তাহলে এখানে হাবোধক না নাবোধক দেখতে হবে। বাক্যটা অবশ্যই হাবোধক, তাহলে আমাকে করতে হবে কি বোধক না বোধক, তাহলে উত্তর কি যাবে, ইজ নট ইট। কি পারা যাচ্ছে, আশা করা যায় পারা যাচ্ছে। পরবর্তীতে দেখো ইটস বিউটি চার্মড মি। দেখো দুটোর মধ্যে আমি আগে কি প্রথমেই বলছি, দেখো ফলো করবা, দুটোর মধ্যে পার্থক্য আছে। এটা ইট ইজ, এটা ইটস বিউটি, অর্থাৎ পসেসিভ হিসাবে কাজ করছে। ইটস বিউটি ইহার সৌন্দর্য, ইহার সৌন্দর্য, তাহলে এই বিউটি এখানে নাউন, নাউন মানে কি সৌন্দর্য, ব্যক্তি না বস্তু, অবশ্যই বস্তু, বস্তু হলে কী হবে, যদি সিঙ্গুলার হয় তাহলে কি হবে ইট, যদি প্লুরাল হয়ে যায় তাহলে কি হয়ে যেত অবশ্যই দে। তো দেখো ইটস বিউটি, তাহলে এর জন্য আমরা কি নিব ইট, কি বোঝা গেছে তো। আচ্ছা এখন দেখো চার্মড, V1 না V2, যদি বলি এটা V1 ভুল হবে, V2। যদি এটা V2 হয়ে থাকে তাহলে দেখো এই সেন্টেন্সের মধ্যে কি সাহায্যের ভার্ব আছে, আমি প্রথমে দেখতে বলছি, দেখবা অক্সিলারি ভার্ব আছে নাকি প্রিন্সিপাল ভার্ব আছে। এই সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, চার্মড অবশ্যই এটা কি প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বটি কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম, অবশ্যই পাস্ট ফর্মে আছে। যারা এগুলো পড়ো নাই তারা কিন্তু অবশ্যই পড়ে নিবে, এগুলো ক্লাস 5-এর পড়া, V1 V2 V3 অর্থাৎ প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল। যারা মনে করছো যে আমি এগুলো ফাঁকি দিয়েও দুনিয়া জয় করে ফেলবো, বন্ধুরা হবে না, ইম্পসিবল। তোমাকে আবার ছোটোবেলার পড়ায় ফিরে আসতে হবে, তোমাকে পড়তেই হবে প্রেজেন্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম কি, না হলে তুমি আগাইতে পারবা না। ট্যাগ সাধারণ একটা সিম্পল জিনিস, এগুলোই করতে পারবো না যদি এগুলো না থাকে। শুধু এখানে নয়, ভার্ব সম্পর্কে যদি তোমার ধারণা না থাকে তুমি অনেক কিছুই করতে পারবে না। আচ্ছা দেখো আমরা কাম টু দ্য পয়েন্ট, আমরা মূল পয়েন্টে ফিরে আসি। কী দেওয়া আছে, ইটস বিউটি চার্মড মি। যেহেতু এখানে চার্মড আছে, V2 আছে, তার মানে এখানে ডিড করতে হবে। কী করতে হবে বন্ধুরা, ডিড করতে হবে। আচ্ছা এখন দেখো বাক্যটা হাবোধক না নাবোধক, এখানে নট আছে কোনো নেই, যেহেতু নট নেই তার মানে বাক্যটা হাবোধক, নাবোধক নয়, যেহেতু এটা হাবোধক আমাকে করতে হবে কি নাবোধক, তাহলে ডিডন্ট ইট। বোঝা যাচ্ছে, আশা করা যায় বোঝা যাচ্ছে। কী হবে, ডিডন্ট ইট। এখন দেখো হিজ ফাদার ওয়াজ এ ডক্টর, হিজ ফাদার ওয়াজ এ ডক্টর, তার বাবা, গোটাটাই সাবজেক্ট, তার বাবা, মাদারও হতে পারতো, ফলো করবা হিজ ফাদার, যেহেতু হিজ ফাদার তাহলে অবশ্যই তার বাবা, বাবা কি
ছেলের নামে অবশ্যই ছেলে, তাহলে কি হয়ে যাবে হি। সাহায্যকারী ভাব কি দেওয়া আছে ওয়াজ, তাহলে উত্তর কি হবে ওয়াজের সঙ্গে কি বসবে নট, সংক্ষেপে করতে হবে ওয়াজন্ট হি, ওয়াজন্ট হি। বন্ধুরা বোঝা যাচ্ছে? উত্তর দিবা, কমেন্টে জানাবা। আই শ্যাল ডু দ্যাট, কি আছে এখানে আই শ্যাল ডু দ্যাট, তাহলে দেখো এখানে সাবজেক্ট হিসেবে কি আসবে আই, যদি শ্যাল থাকে শ্যাল মানে শ্যাল উইল, আই এর সঙ্গে কি বসে শ্যাল, যদি নেগেটিভ করি দেখো নাবোধক নাই হাবোধক আছে, তাহলে নেগেটিভ করতে হবে। এইখানে একটু মাথায় রাখবা শ্যালের নেগেটিভ শান্ট, শ্যাল নট নয়, শ্যালের নেগেটিভ কি শান্ট, এখানে আমরা অনেক স্টুডেন্ট ভুল করে থাকি, সাবধান থাকবা শান্ট আই প্রশ্নবোধক চিহ্ন। ক্লিয়ার? পরের সেন্টেন্স কি দেখো আই অ্যাপোস্ট্রফি কমা এম, অর্থাৎ আই এম নেভার অন টাইম, দেখো নেভার নেগেটিভ আছে, নেভার মানে কি কখনো না, অর্থাৎ নেগেটিভ আছে, নেগেটিভ মানে পরের বাক্যটাকে হাবাদক করতে হবে। সাবজেক্ট কি এখানে আই, সাহায্যের ভাবকে এম, তাহলে কি হবে এম নট আই, এন্ড আই না বন্ধুরা এম আই, কারণ এটা নেগেটিভ আছে হাবাদক করতে হবে এম আই। কি বোঝা যাচ্ছে? আশা করা যায় বোঝা যাচ্ছে। পরবর্তী সেন্টেন্সে আমরা ফিরে আসি। পরবর্তী সেন্টেন্সে কি যেতে হবে হি এর পরে কমা দিয়ে এল, কি দেওয়া আছে হি এর পরে কমা দিয়ে এল, তাহলে এখানেও বোঝানো আছে হি এর পরে কমা দিয়ে এল মানে কি এটা উইল, বুঝে নিবে এটা কি এটা উইল, তাহলে কি আছে হি উইল রিড দিস বুক, তাহলে সাহায্যের ভাবে এখানে উইল আছে, উইল মানে কি শ্যাল অথবা উইল, তাহলে দেখো উইলের জন্য এখানে সাবজেক্ট কাকে নিব আমরা, এখানে একটা এখানে কমা বসানি কিন্তু কমাগুলো বসাবা, তাহলে এখানে একটা কমা, তাহলে শ্যাল উইল, এখানে সাবজেক্ট হিসেবে কে আসবে হি বন্ধুরা, কে আসবে হি, আর হি এর সঙ্গে কি বসে উইল, তাহলে উইলের নেগেটিভ হবে কি উইল নট, নো উইলের নেগেটিভ হবে অন্ট হি এখানে, তাহলে কি হবে বন্ধুরা অন্ট হি। তাহলে এখানে মাথায় রাখবা যখন আমরা এম করি এমকে নেগেটিভ করতে যাই এন্ড আই, আগের ক্লাসে আমরা দেখছি যখন আমরা শ্যালকে নেগেটিভ করব তখন হবে শান্ট, উইলকে নেগেটিভ করব হবে অন্ট, এই তিনটা জায়গাতে একটু ভালো করে পড়ে নিবা, বাকিগুলোর সঙ্গে কিন্তু নোট করে দিলেই হয়ে যায়। এখানে শ্যালন্ট হওয়ার কথা ছিল না শান্ট হওয়ার কথা ছিল কি এম এর ক্ষেত্রে, এখানে তো হাবোধক আছে এখানে এমই বসবে, যদি আগের ক্লাসে বলছি যদি আই এম নট থাকতো, আই এম নট নয় যদি আই এম থাকতো তাহলে উত্তর করতাম কি এইন্ট, আই এর ক্ষেত্রে আমরা আরন্ট দিয়েও করতে পারি। আচ্ছা যাই হোক, তারপর কি আছে উইলের ক্ষেত্রে কি বলছি উইলের নেগেটিভ করবা অন্ট, এই শান্ট অন্ট আর এইন্ট এই তিনটা জায়গা খুব সাবধান বন্ধুরা, এই জায়গাতেই আমাদের বেশি ভুল হয়ে থাকে। আচ্ছা পরবর্তী সেন্টেন্সে আমরা আসি দিস লিসন ইজ বডি, দেখো এখানে দেওয়া আছে দিস লিসন, এই পার্টটা সাবজেক্টটাকে বুঝতে হবে, ব্যক্তি না বস্তু, পাঠের কি প্রাণ আছে না, তার মানে কি এটা ব্যক্তি নাকি বস্তু, অবশ্যই বস্তু, যেহেতু বস্তুর ক্ষেত্রে কি বসে ইট, তো আগে কমা বসাবা, কি বসে ইট। এখন দেখো ইজ মানে কি আমি জান, তাহলে কি হয়ে যাবে হাবোধক না নাবোধক, হাবোধক করবো কি নাবোধক, তাহলে উত্তর কি হবে ইজন্ট ইট, ইজন্ট কি ইট। দ্য চিলড্রেন আর প্লেইং, কি আছে দ্য চিলড্রেন আর প্লেইং, দ্য চিলড্রেন ছেলে মেয়েরা, একজন না অনেকগুলা, তাহলে এখানে একটা কমা দাও, অনেকগুলা মানে দিয়ে বসাও, প্লুরাল হয়ে গেছে, আর আছে তাহলে কি হবে আর হাবোধক, তাহলে করবো কি নাবোধক, তাহলে উত্তর কি হয়ে যাবে আরন্ট দে। কি বোঝা যাচ্ছে? আশা করা যায় বোঝা যাচ্ছে। এবার দেখো মিস্টার করিম ইজ নট হেয়ার, মিস্টার করিম ইজ নট হেয়ার, তাহলে এখানে কী করবো কমা, মিস্টার করিম একজন ব্যক্তির জন্য ছেলের নামে ছেলে, তাহলে কী নেব হি, এখানে ইজ আছে তাহলে উত্তর কী হবে হির সঙ্গে ইজেই বসে, হাবোধক আছে না নাবোধক আছে দেখতে হবে, এই জায়গাটা সাবধান, হাবোধক না নাবোধক, নট আছে, যেহেতু নট আছে তাহলে ইজন করা যাবে না, তাহলে কি করব ইজ, কি করবো ইজ হি। পরের সেন্টেন্স দেখো দ্য মাদার রোজ ইন হার, মাদার দেখলে মনে করিও না যে সি, ফলো করবা এই মাদারটা কি হিসাবে আছে, দ্য মাদার রোজ ইন হার, দ্য মাদার এখানে হচ্ছে মাতৃত্ব, বোঝা গেছে কথাটা, দ্য মাদার মাতৃত্ব, মা নয় মাতৃত্ব ভাব, মাতৃত্ব এটা ব্যক্তি নয় এটা বস্তু, এই জন্য বস্তুর জন্য কি হয়ে যাবে ইট। দেখো আবার বলছি প্রেজেন্ট পাস হয়েছে বলতে হবে রোজ রাইস রোজ রাইজেন, এরাইজে রোজ এরাইজে রোজ এরাইজেন, এই যে রোজ ভিটু আছে বন্ধুরা, কি আছে ভিটু, যেহেতু ভিটু আছে আচ্ছা প্রথমে আগে কমার করে কী হবে তাহলে ডিড, রোজ মানে যেহেতু ভিটু আছে ডিড নেগেটিভ করতে হবে ডিডন্ট ইট, এইটা খুব পরীক্ষায় আসে বন্ধুরা সাবধান, দা মাদার দেখলে মনে করিও না সি হবে, তাহলে কি হবে ডিডন্ট ইট, দা মাদার ব্যক্তি নয় তার মাতৃত্ব ভাবটা, দা মাদার রোজ ইন হার তার মধ্যে মাতৃত্ব ভাব জেগে উঠেছিল, তাহলে কী হবে এটা বস্তুর জন্য ইট, পাশে ভিটুয়ে আছে এই জন্য ডিডের সঙ্গে কি নট ডিড নট ডিড। কি বন্ধুরা বোঝা যাচ্ছে? আশা করা যায় বোঝা যাচ্ছে। যদি এগুলো তোমরা নিজে করতে পারো তাহলে বুঝে নাও তোমরা শিখে গেছো, আর যদি না করতে পারো তাহলে বুঝে নিবা যে তোমাদের এখনো শেখা বাকি আছে। যাই হোক এগুলো যেহেতু পূর্বে ক্লাস ছিল আজকে একটু নতুন কিছু শিখি, কি শিখবো তাহলে
শিখি। একটু সময় দাও, আমি মিশাই দিই। কী করি? একটু মুছে ফেলি। আচ্ছা, তাহলে কি করব আমরা? আজকে একটা নতুন টপিক শিখবো। দেখো বন্ধুরা, নতুন টপিকটা হচ্ছে কি? আমরা দেয়ারের ব্যবহার শিখবো। দেখো কিসের ব্যবহার? ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার। যদি কোনো সেন্টেন্সে দেয়ার থাকে তাহলে কি হবে? দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল। মনে করো এরকম আছে, এইখানে সাবজেক্ট হিসেবে কি এসছে? দেখো দেয়ার। যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে দেখতে পাও, ফলো করবা। এরপরের যে ভার্বটা কি আছে? ইজ না আর। তারপরে দেখবা এইখানে একটি বই না অনেকগুলো বই, এই জায়গাটা সিঙ্গুলার নাকি প্লুরাল, ফলো করবা। যদি বন্ধুরা, আচ্ছা দেয়ারের ক্ষেত্রে আমরা উত্তর যখন করবো দেয়ারে নিব, কি নিব? দেয়ার। এইখানে ফলো করবা যে সিঙ্গুলার যদি হয় তাহলে ইজের ক্ষেত্রে ইজেই বসবে, ইজ অন দেয়ার। বুঝাচ্ছে? আর যদি এই জায়গাটাতে এইরকম হয়ে যায়, দেয়ার আর মেনি বুকস অন দ্য টেবিল। বন্ধুরা ফলো করো, মেনি বুকস একটা না অনেকগুলা? অনেকগুলা। দেখো এই জন্য কি হয়ে গেছে? আর। তো এইখানে একটু মাথায় রাখবা, যখন সিঙ্গুলার হবে ইজ, যখন প্লুরাল হবে আর। তাহলে এখানে দেয়ার দেয়ারই হবে, যেহেতু এখানে কি আছে? আর। তাহলে উত্তর দিয়ে কী করতে হবে? আরন্ট দেয়ার, এবং প্রশ্নবোধক একটা চিহ্ন, আরন্ট দেয়ার। কি বন্ধুরা বোঝা যাচ্ছে? আশা করা যায় বোঝা গেছে। যাই হোক, আজকে ক্লাসটি দীর্ঘায়িত করবো না। আজকে নতুন আমরা একটা টপিক শিখলাম, সেটা হলো দেয়ারের ব্যবহার। আর এরপরের ক্লাসে অবশ্যই আমরা এগুলো কী করবো? প্র্যাকটিস করবো। আশা করা যায় বোঝা গেছে। যদি তোমরা বুঝে থাকো, বুঝো তাও কমেন্টে জানাবা, যদি না বুঝো তাও কী করবা? কমেন্টে জানাবা। আমি চেষ্টা করব তোমাদেরকে সহজ এবং সুন্দরভাবে বোঝানোর জন্য। আর ক্লাসটি কেমন লাগলো, ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, পাশাপাশি লাইক দিবা, এবং অন্যান্য বন্ধুরাও যেন এই ভিডিওটি দেখতে পারে সেই জন্য কী করবা? ভিডিওটি শেয়ার করে দেবা। সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি তোমরা আমাকে পাশে পেতে চাও, আমার ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই যে কাজটি করতে হবে সেটি হলো সাবস্ক্রাইব করা। সাবস্ক্রাইব ছাড়া অবশ্যই তোমার সঙ্গে আমার সংযোগ কি থাকবে না বন্ধুরা। কারণ কি? কারণ হচ্ছে, যদি তুমি সাবস্ক্রাইব না করো তাহলে তুমি তো কী করবে না? ভিডিওগুলো পাবা না। অর্থাৎ তোমার সঙ্গে আমার টাচে থাকতে গেলে, আমার সংস্পর্শে থাকতে গেলে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে। তাই অবশ্যই যদি তোমরা আমাকে পাশে পেতে চাও, অবশ্যই ভিডিওটি কী করবে? অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবা। যাক, আজ এ পর্যন্তই। ভালো থেকো, ভালো রেখো। ধন্যবাদ সকলকে।